সোহেল বার বাসার পাখি, এটা মাদি কবুতর, এটা মাদি কবুতর। ফিমেল। হ্যাঁ, ফিমেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের ছেলে। বাবা তোমার নাম কি বলো? রাইয়ান। রাইয়ান। বিশেষ এক বড় কবুতর পালক হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কিছু কবুতর পেয়ার করছে আমার বাবা, নাকি দেখাবো না আমাদের? আমাদের একটু দেখাবে, একটু চলো দেখাবে। ভাইয়ার ভাইয়ার বাসার চিলা কবুতর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নতুন করে বলার মতো কিছু নাই, আসছি আজকে বড় ভাইয়ের বাসায়। অনেকের আবদার ছিল ভাই আপনার কাছে আসার, ভিডিও করার। তো আমরা ভাইয়ের বাসা থেকে আজকে কিছু কবুতর আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ভাই কি বলেন? কবুতর আলহামদুলিল্লাহ, দেখবা, দেখার জিনিস হলে দেখবা অবশ্যই। তো আসছো, তোমার ধন্যবাদ জানাই। আর যারা রিকোয়েস্ট করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যে অবশ্যই তারা পছন্দ করে কিংবা তাদের মনের ভিতরে আছে বিধায় তারা রিকোয়েস্ট করছে। অবশ্যই অবশ্যই। আপনারা কিন্তু ভাই অনেক মানুষ ভালোবাসে। এটা হলো পার্সোনালি ফোন দেয় আমার অনেকে ভাই, এটা আমি বলি ভিডিওর মধ্যেই বলি। পার্সোনালি ফোন দেয় ভাই, এসআর টিভি সোহেল রানা ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? আসলে এটা হলো উপর আল্লাহর চাওয়া। আর মানুষের কোটি টাকা আছে কিন্তু সে অতটুকু সম্মান পায় না। না না, আমি যে ফকিন্নির অবস্থায়, মানে যে যে আল্লাহ যে হালতেই রাখছে আমাকে, আলহামদুলিল্লাহ। আমি যে জায়গায় আছি আর যতটুকু সম্মান আমার মানুষ করে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই দুনিয়াতে এতটুকু নিয়ে যেতে পারলে হয়েছে যে না, আমি অতটুকুই পাইছি। মানুষের ভিতরে কম বেশ সব কিছুই আছে। খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। কেউ নেগলেসি করে, কেউ ভালো করে। ভালোটাই আমরা দেখবো, নেগলেসিটা আমরা কম দেখবো। অবশ্যই। তোমারও অনেকেই দেখা যায় নেগলেসি করে। তুমি এই যে তোমার কিছু কিছু ভিডিও মানুষও অনেক ধরনের নেগেটিভ খারাপ কথাবার্তা চিন্তা বলছে। ভাবনা বলে, অনেক কথা হ্যাঁ, বলে। তুমি এটা উঠতে পারছো, আবার কোনটাই পারো না। এইটা নিয়ে থাকতে হবে। ভাই যে যাই বলুক, আমার লক্ষ্যে আমার যেতে হবে। তো ভাইয়ের সাথে তো কথা হইলে, রাজীব ভাই কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ ভালো রাখছে ভাই। তো মূলত ভাইয়া তো মোটামুটি কবুতরের ভিডিও অনেক আপডেট দেয়। তো ভাইয়ার অনেক কবুতরের আপডেট এখান থেকে দেয়, কিন্তু আমাদের রাজীব ভাইও কিন্তু অনেক পরিশ্রমী একজন লোক। আমরা ভিডিওর মধ্যে দেখি, কিন্তু ভাই কিন্তু অনেক হেল্প করে আপনাদের নাকি? হেল্প বলতে কি, আমি সকালবেলা ঘুম থেকে অফিসে যাই। অফিস থেকে আইসা 12টা না, 1টা 2টার ভিতরে আমি আসি। আসার পরে গোসল টোসল খাওয়া দাওয়া করলে আমার শরীর ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো আমি ঘুমাই। আমি যদি মন চাই, যদি ঘুমের থেকে যদি আমি মাগরিবের আগে উঠতে পারি তো আসি, আর মাগরিবের পরে উঠলে আর আসতে পারি না। আসতে পারি না, হ্যাঁ। মানে ওই দিন আমার শেষ ছাদে ওঠা। সব রাজীব ভাই মেইনটেইন করে A to Z। এই যে আমার যে ছাগল টাগল যা আছে, যত সেটআপ আছে, এই রাজীব, এই সাগরই সবসময় থাকে। আর শাওন মাঝে মধ্যে আসে, আচ্ছা প্রায় ভালোই আসে, খারাপ আসে না। কিন্তু সাগর, এই যে আমার এই বাইকনা টিকটকটা, টিকটক, হ্যাঁ, এই টিকটক বাইকনাটা আমার খুব, রাজীব রে হেল্প করে। রাজীব এই যে ধরো এখানে 400 কবুতরের মতো প্রায় 350টা উড়ানের আছে, ঘরের আছে মনে হয় প্রায় 100, পাক্কাটা আছে মনে হয় আরো 100-র মতো। আবার ছাগলটা সবকিছু সাত মাত পরিষ্কার করা, মানে একটা, হ্যাঁ। অনেক উনি মেইনটেইন করে। তারপরে মুরগি টুরগি যা আছে, মুরগি তো দেখতে হয় না, এমনি খাওয়া দাওয়া করে এই হয়ে যায়। আচ্ছা ভাইয়া, তো কবুতর এমনি উড়ান কত পিস বর্তমানে? 350-400 মতো আছে। আর বাসায় অল ইন টোটালে আছে কত কবুতর ভাই? 700। 700 না? মাশাআল্লাহ। তো আমরা মোটামুটি আপনাদের আজকে এখান থেকে একটা আপডেট দিব ইনশাআল্লাহ, আশা করতেছি ভালো কিছু দিতে পারবো তো ভাই, নাকি? আল্লাহ জানে, উপর আল্লাহ জানে কতটুকু তুমি কতটুকু নিতে পারবে আমার কাছে, এইটা হলো দেখা বিষয়। তো যাক, আমরা একটু ট্রাই আমি তো করে দিতে দেখি। পারবো না তোমার থেকে, তুমি কতটুকু নিবা এইটা হলো দেখার বিষয়। আমরা একটু ট্রাই করি ভাই, ইনশাআল্লাহ। তো ভাইয়া একটা সুযোগ দিয়েছে, একটু ট্রাই করে দেখি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো খুব শীঘ্রই আমরা কবুতরগুলো এখানে স্ট্রাইক দিব। ভাইয়ার যে কবুতরগুলো আছে, রাজীব ভাই মূলত কবুতরগুলো বের করে দিতেছে। তো জাস্ট আপনারা দেখবেন, আশা করতেছি ভাইয়া ভালো একটা আপডেট দিবে আজকে কবুতর দিয়ে, ঠিক আছে? তো ভাই কিন্তু আমি বলি, বলেন। ফেভারিট বলতে কি, আমরা যে কবুতরগুলো আমার বাসায় থাকে সবার, যার সবই কিন্তু ফেভারিট। কারণ তারা এইগুলাকে মানে এইটাকে মানে কি করে, মানে কবুতর গুলাকে চূর্ণ বিচূর্ণ কইরা তারপরে একটা ব্লাড বাই করে করে তারপরে করে মানে বাসায় রাখে। নাহলে কেউ কিন্তু এই জামানায় এই যুগে কিন্তু কেউ অপছন্দের কবুতর পালবে না। না না পালবে না। আর আমার ছেলের 2-4টা শখের আছে, ওগুলা থাকে। ওটা থাকে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমি যে জিনিসটা করি, প্রতি বছরই কবুতর গুলা একটু উন্নত করার চেষ্টা করি, আমার দিক দিয়ে চেষ্টা করি। আল্লাহ জানে কতটুকু হয় না হয়। তো আমি যে 2009 সাল থেকে যে কবুতরগুলো এখানে পালা শুরু করছি,
ওই ব্লাড লাইনগুলোই আমার কবুতরের ভিতরে ঢোকানো আছে। আচ্ছা ওইখান থেকেই শুরু, ওইখান থেকেই কম বেশ করে মানে আমার ব্লাড লাইন, নতুন ব্লাড লাইন মিনে টিলে এইগুলা করা আছে। মিক্স করা আর কি। হ্যাঁ, এর ভিতরে যেমন আমাদের একটা চুইনানোর আছে রাজীবানু। হ্যাঁ, এইটা মনে হয় যে কমসে কম যৌন শুধু 8 বার গেছে। হ্যাঁ বললেন যে এটা হ্যাঁ, 8 বার গেছে। আমাদের একবার আমরা একবার ভুবন ভাই যখন মারা যায় ওই বছরই তো 3 বার গেছে এই যে এটা। এই নকটা না? হ্যাঁ কবুতর হ্যাঁ, দেখা শিওর, তুমি ধরো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এসআরটিভি সোহেল রানার ভাইয়ের কবুতর। ওনার বাসার অনেক আর কি বিশেষ বিশেষ রেজাল্ট দিছে এই কবুতরটা। ও যমুনা সেতুতে 8 বার গেছে নাকি ভাই? কমসে কম। তুই শুধু 8 বার গেছে। আর এমনি এমনিটা অনেক রেজাল্ট আছেই। এমনি মানে প্রতি বছরই তো পাল্লা যায়, এই বছর শুধু যায় নাই। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার এই বাজির সময় 8টা পাল্লা 8 সাইডে ঘুরছে। ও প্রথম দিন ও বাজে মারাতে পড়ে গেছিল নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা। পরে আবার আমি ওই অ্যাড দিছে, মানে যার কবুতরে নিঃসন্দেহে সুমন ভাই ছিল নারায়ণগঞ্জে, ও সুমন ভাই আমার এটা ম্যানেজ করে দিয়ে দিয়েছে। আমি গেছি যাই নিয়ে আসছি। এই কিন্তু ও বাজির সময় কিন্তু আছে, এই যে ওর একটা ছেলে, ওর ছেলে আর তো ভাইয়া এই কবুতরটা বয়স কত বছর? এইটার বয়স হবে কত 6 বছর 7 বছর হয়ে গেছে। আমরা যতটুকু জানলাম, আমরা কথা বললাম ভাইয়ার কাছে এই কবুতরের প্রায় 28-30টার মতো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আগে দেখো। এই যে একটা ওদের নর, জেনারেশনে 28-30টা আছে ভাইয়ার বাসায়, ঠিক আছে? এটাই ওর ছেলে, এই নরের। এই নরের ছেলে, এই নরের ছেলে। এদের কি কোনো রেজাল্ট হয়েছে ভাই এই পর্যন্ত? না না না, শুধু এর রেজাল্ট আছে আর এর রেজাল্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ওর বড় ছেলে আর কি? বড় ছেলে। আচ্ছা 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 আচ্ছা, দেখতেই পারতেছেন এই মাদিটার রেজাল্ট আছে। ভাইয়ার সাদা কবুতর এগুলো নাকি? হ্যাঁ, প্রত্যেকটা কবুতরই আমরা এইটা দেখাই। রেজাল্ট না, এটা কিন্তু বাচ্চা। আর এই মাদিটার result, এরা আবার দুই ভাই বোন। এটা নিউ অ্যাডাল্ট কবুতর ভাইয়া। হুম, নিউ অর্ডার এটা কি এদের জেনারেশনেরই মাদি? সব একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই দেখেন ওই নরের থেকে আসা সব এগুলো নাকি? হ্যাঁ, ওই নরের থেকে আসে। এটাও রেজাল্ট আছে? হ্যাঁ, এই সাদা মাদিটা কই মাশাআল্লাহ। ভিতরে না, এ হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের পরে কবুতর। দাও না। হ্যাঁ, তো ভাইয়া এই জেনারেশনের কবুতর মোটামুটি আপনার এই যে বাসার একটা বিশ্বস্ত পান। কবুতর বললে চলে। আলহামদুলিল্লাহ হ্যাঁ? খুব ভালো রেজাল্ট করে। বিশ্বস্ত, এটা কি সারা জীবনের পানি? সারা জীবনের পানি। একটা চোখ থাকে না ভিজা চোখ, হ্যাঁ। ওই হলো সেই চোখটা। সারা জীবনের এটা কি পানি। অবস্থায় আসতে এরকম উঠতেছে, এই 3 অবস্থায়? ঘন্টা উড়ে এখন। রোডে মোডে দেন নাই তো? না না, বাচ্চাকে উতার তো। আচ্ছা, আচ্ছা, দেখো এখন বয়স পর কম। ক্লিয়ার হইছে নাকি? হ্যাঁ হইছে। হয়ে গেছে, দর্শক টোকা দেওয়া ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ। তবে একটা জিনিস ভালো লাগছে আমার কাছে, এই ভাইয়ার এই কবুতরের কোয়ালিটি গুলো খুব খুব ভালো আর কি। এটা এখানে আমি একটা জিনিস বুঝাই, চোখটা ভাই ওই যে বললেন যে চোখ প্রায় একই ক্যাটাগরির কিন্তু ঘুরা ফিরা সবার। হ্যাঁ, হুম হুম হুম। কারোটা একটু ডার্ক, কারোটা একটু এই মাদি আর এই নর। এটাতে এটার এটা থেকে জোড়া। এটা পেয়ার আসছে। হ্যাঁ, এইটাও 6, এইটাও 8 বার। 8 বার? এইটাও 8 বার গেছে যমুনা সেতু। আচ্ছা, তারপরে পাল্লাতে আমাকে পোল্ট্রি পাল্লার সময় যখন আমার 65 কিলো বাজি খেলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোল্ট্রি পাল্লার সময় পড়ে গেছিল, 3 দিন পরে ব্যাক করছে। ওরা আমরা বাজিতে দিতাম কিন্তু ওর ওজনটা এত হালকা হয়ে গেছিল। এমাদিটা হ্যাঁ, আর পরবর্তীতে আমরা বাজি দেইনি, ওই তো পরে উইক আটকে হয়ে রাখছি। গেছে, হ্যাঁ উইক হয়ে গেছে কবুতরটা। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই একটা এরা দুই প্রশ্ন, বোন ছিল। আমি একটা এক প্রশ্ন বোন রাখি। বাজিতে দিছিলাম। আচ্ছা আচ্ছা, 3 দিন, 2 দিন আসছে, 3 দিনে পড়ে গেছিল। পরে আবার 3 দিন পরের দিন মানে 4 দিনের মানে পরের দিন ব্যাক করছে। ওইটা আমরা আবার ওই যে 9 কবুতরের সাথে বিক্রি করে রাখছি। তবে একটা প্রশ্ন আমি রাখি, এই যে পেয়ারটা আপনি তৈরি করছেন আর কি নিজের ব্রিড হিসাবে, হ্যাঁ, এগুলা কি জেনুইনলি কি কবুতরের breed এটা ছিল হলো কালদম মাদি। আচ্ছা আচ্ছা আর জিরাগলা একটা নর ছিল, আমি আমার ছোট ভাই আমদাদের থেকে আনছিলাম। আচ্ছা আচ্ছা আর কালদমটা আনছিলাম আমি সুমন, আমার এয়ারপোর্টে? বাজান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাজানের থেকে কালদম মাদি মানে বাচ্চা আনছিলাম। বাচ্চা না তো, একটা মাদি ছিল, জি বাচ্চাই দিছিল। বাচ্চা থেকে বড় করে আমরা টুর্নামেন্ট খেললাম 61 কিলো, জি। ওইটাতে আসছিল আচ্ছা কালদম মাদি। পরে ওই ন আর ওই মাদি জোড়া দিয়ে এইগুলা সব বের করা। এই কবুতরটার বিচল, এটা এটা পিছনের হিস্ট্রি, ওদের বাবা মা কি ছিল, এটা লাইনটা তো বললেন, এটা একই 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 ওরা কি একই লাইনের কবুতর? একই লাইনে। ঘুরে ফিরে ওই এক কবুতর দিয়ে করছেন সব? হ্যাঁ, ওই জিরাগলার নর হ্যাঁ। আর হইলো ওই কালদম মাদি। আচ্ছা আচ্ছা, নরটা এই পাশে, হিস্ট্রি তো শুনলেনই ভাইয়ার বাসা। মাদির এই পাশে। এই কবুতরগুলো মোটামুটি অনেক ভালো হাই রেজাল্ট দিচ্ছে। এটা জিরাগলা প্যাটার্ন প্লাস চুইনা প্যাটার্নের কবুতর আসতেছে এই কবুতর থেকে, কিন্তু মূল পিছন হচ্ছে কালদম কবুতর। আর দুইটাই মাদি রাজি। এই দুইটাই হ্যাঁ, দুইটাই মাদি। বাচ্চা, এবারের বাচ্চা। মাশাআল্লাহ, এগুলো নিউ পাঠা কবুতর। হ্যাঁ, হ্যাঁ, এগুলো নতুন আসছে ভাই, এগুলোর তো বাসায় উঠতেছে। এইগুলো সবই উড়ে। এই বছর তো আপনি আর কোনো ছাড়া না 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 করবেন না, না? পাল্লা নাই, বাচ্চা কবুতর তো। হ্যাঁ হ্যাঁ, সব এই যে- বাচ্চা সব বাচ্চা। এই যে- ম্যাক্সিমাম বাসা থেকে কোনো পাল্লাই বের করবেন না 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 না, এই যে আরেকটা দাও, ওইটা দাও। তো আমাদের সোহেল ভাই এই বছর কবুতর আর কি নিয়ে বের হচ্ছে না, তবে এটা চোখটা ইউনিক, ডিফারেন্ট চোখ, ইউনিক। এই দেখেন একেবারে ফুল ইউনিক কবুতর, দেখছেন হ্যাঁ। লাইন এক, তবে কবুতরের চোখটা আলাদা, ঘিয়ার একটু আসছে, এটা পাপড়ি। রেজাল্ট তো আপনারা শুনলেনই কবুতর। এই কবুতরটা পাঠা কবুতর,
ঠিক আছে, এটা পাটটা কেবল এই যে কানির পাক উঠছে দেখছেন, কেবল কানির পাক উঠছে কবুতরটা। কবুতরের পাগুলো একটু দেখাই ভাই, এগুলোর মধ্যে কি মুজা আছে ভাই? না হালকা মোজা আসে, আছে আছে, আর সবগুলোর মধ্যে আছে না না? না 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 না, কিছু কিছু মোজা আসে, তারপরে লাল লাল একটু আছে, এই একটা মাছ। এ হচ্ছে আমাদের ভাইয়ার বাসার আমরা যে জাতটা দেখাইতেছি, এটা কিন্তু খুব, আমরা কিন্তু আমি ভাই আর কি ব্যক্তিগত কথাই বলি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনার এই কবুতরের অনেক সুনাম শুনছি, হ্যাঁ। ঠিক আছে, অথবা আপনার সামনাসামনি হয় নাই এই যে কথাটা। এই যে আসতেছে এটা এটা কি এই যে হালকা আছে না এখন, একটা রেড দেখা যায়? হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো যাচ্ছে, আস্তে যাচ্ছে। আস্তে কি আসে দেখো, এটা কি মাদি? হ্যাঁ মাদি মাদি। এই যে দেখো এবারে মাশাআল্লাহ। এটা ওটা দেখা, এটা তো এই খয়রা গলাটাই বাইসা পড়ছে প্রায়। হ্যাঁ এই যে লাল জিরা, এই লাল যে, জিরা দেখেন এই যে। দেখেন কবুতর দেখছেন, এই দেখেন এগুলো ওই যে একই লাইনের কবুতর একই না? লাইনের কবুতর। কবুতর একটু ডেভেলপ ভাই, এটা কি বাবা মা ঘুরেছেন না নাকি না না, ওইগুলো থেকে আসছে? ওগুলোতে এগুলোতে। রক্তে রক্তে। আর আপনি ম্যাক্সিমাম কবুতরে এগুলো যেগুলো আছে সবই কিন্তু লাল গিয়া। দাঁড়াও দাঁড়াও বাবা একটু দাঁড়াও, এই দেখেন হ্যাঁ রেড গিয়ার কবুতরের, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কবুতরের চোখ, এটা মাদি বাচ্চা না ভাই? না দি দুইটাই মানে এটাও মাদি বাচ্চা, হ্যাঁ ঠিক আছে, সবই লাল গিয়া। মাশাআল্লাহ। রেড গিয়ার সবগুলারই ভাই। এগুলার পূর্বের কি লাল গিয়ার ছিল নাকি এটা জাত ডেভেলপের কারণে আসছে? এইগুলো আমার এত আইডিয়া ছিল না। আগে তো ধরো যে যে জিনিসটা দিছে পাল্লা কুচি যেটা আসছে ওইটা আমি জোড়া দিই। এরকম করে করে তারপরে না আস্তে আস্তে এখন জাত খানদানের কথা ওটা আছে। থেকে লাইন ইয়ে মারি আছে, দিছে। হ্যাঁ এইটা। ভাই কবুতর দেখেছি, একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনি কত বছর ধরে কবুতর জগতে আছেন, কত বছর ধরে পালন করেন? আগে ছোট করে পারতাম, এখানে 2009 সাল থেকে আসি। এখানে হ্যাঁ। আপনার এই বাসা থেকে শুরু করছেন 2009 9 সাল সাল থেকে, থেকে। আর কত বছর বয়সে শুরু করছিলেন ভাই? পাল্লা ছোটকাল থেকেই পালতাম। আপনি একটু হিস্ট্রিটা বলবেন যে কিভাবে শুরু করলেন, ছোটকাল থেকেই পালতাম, ছোটকাল থেকে। পালার হিস্ট্রিটা একটু শেয়ার। পালার হিস্ট্রি নেই, মানে ছোটকাল থেকেই ভাল লাগতো, হ্যাঁ। ওই পালতাম। দেখা যাইতেছে যে বলছিলাম এক সময় ওই ক্রিকেট খেলতাম, অনেক ক্রিকেট খেলতাম, তো যখন চাটা মাথা দিতে হতাম কবুতর বিক্রি করে ফেলতাম সব। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এরকমই ছিল এই। আচ্ছা, ছোটবেলার হিস্ট্রি এটা একটা, হ্যাঁ। হ্যাঁ? আর কি স্মৃতি কিন্তু অনেক মধুর, হ্যাঁ। মানুষের স্মৃতি অনেক মধুর, এই যে দেখো, মাশাআল্লাহ। একই তবে এটার হ্যাঁ। একটু সাদা স্লোন, মাশাআল্লাহ। তো যাক, ঠিক আছে। আপনারা ভিডিও যারা যারা দেখতেছেন ভাইয়ার বাসা থেকে আমরা যে আপডেটটা আপনাদের দিতেছি অবশ্যই জানাবেন, আর অবশ্যই এই যে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। এটার ওই যে তুমি যে চোখটা দেখলে না, ওই যে বলে যে তার চোখ, ক্যাট সাইড কোট বলে। এটা সেম। হ্যাঁ ক্যাট সাইড চোখ। আচ্ছা ভাই, এইগুলা কি আপনার হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ চিলা থেকেও হয়, হ্যাঁ। চিলা কবুতর আবার চুনা থেকেও হয়। আচ্ছা, এই চোখের কি মোটামুটি আপনি যে জেনারেশন দেখাইতেছেন, এই চোখটার কি কোনো বিশেষত্ব আছে? না না এমনি কিছু না, এটা মানে দেখতে সুন্দর লাগে, ক্যাট সাইড চোখ হয়ে যায়। That's it. এটাও কি মাদি? এটাও মাছ। তো মোটামুটি আমরা এই যে একটু এদিকে আসো ক্যামেরাটা নিয়ে, এই যে আমরা সেট দিছি এখানে মোটামুটি 14-15 পিস কবুতর আছে, এই একই লাইনের কবুতর নাকি ভাই? বাচ্চা টাচ্চা আর কি গেদা গোষ্ঠী যেগুলো আছে সব মিলাই দেখাইছি আমরা কবুতর। এটা একটা ভাইয়ের বাসার খুব আর কি ভাইরাল কবুতর বলা চলে নাকি ভাই? ভাইরাল সবকিছু, যেটা রেজাল্ট করবে সেটাই সেটাই ভাই, ঠিক আছে। সেটাই সবাই যেমন চায়। এখন তুমি এটা নেওয়ার পরে আমি আমার খয়রা কালার ব্লাডটা দেখাবো, দেখাবো, হ্যাঁ হ্যাঁ। খয়রা কালার ব্লাডটারই কথা বলি, তারপরে তারা আমরা খয়রা কালার নিয়ে আসি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমরা আছে। পরে গলা দেখাবো। কবুতর তো দেখলেন ভাই, আমরা একটু চাই একটু সেট আপটা ঘুরে দেখাই আপনার। হ্যাঁ সেটা বলতে কি, এই যে আমি 2 দিন পর পর সেটা ভাঙ্গি, চেঞ্জ করে না? কদিন আগে এখানে 3টা খাতা ছিল, হ্যাঁ। পরে এই যে আমি আবার ছাগলের ঘরটা এখানে বানাই। ভাই কিন্তু একটা ছাগলের ঘর করছে, ঠিক আছে। হ্যাঁ। আপনারা কিন্তু কম বেশি যে এরা ছিলেন কিন্তু সবাই ভাই, এর কি কোনো পার্সোনাল নাম আছে ভাই? না না কোনো পার্সোনাল নাম নাই, এটা আমার ছেলে এটারে পালে। এটা হলো হরিয়ানা জাতের হ্যাঁ পাঠা না? পাঠা, আচ্ছা আচ্ছা, ওইটাও পাঠা। ওটাও পাঠা। আর তো এখানে এই যে এক আমি মাইদুম, দেখি কোথা দিতে জানি কি ভাই? না না বাইরে। এইখানে এলো সবার, যাও ভিতরে ঢুকো। এই যে ভাইয়ার এইগুলা ভাই এখানে মোট কত পিস ছাগল আপনার এখানে? টোটাল 8টা আছে। 8টা না? এটা বাচ্চা দিছিল কিছুদিন আগে, মারা গেছে। এটাও কি হরিয়ানা জাতের ভাই? এটা হরিয়ানা। হ্যাঁ আচ্ছা ভাই একটা প্রশ্ন, এটা কি জাতের ছাগল? এই যে এটা হলো শিরুই, এটা শিরুই ক্রস আছে, ক্রস না? ওইটা শিরুই অরিজিনাল আছে। এই যে এটা? হ্যাঁ বাচ্চা, খাসি বাচ্চা। তো দেখতেই পারতেছেন আমার ভাইয়ার সেটআপ। ভাই কিন্তু এখানে ছাগল পালন করে, এটা নতুন শখ, কত 3 মাসের শখ নাকি ভাই? 3 মাস হয়েছে। 3 হ্যাঁ মাস ধরে শখটা করছে ভাই। তো ছাগল মোটামুটি আমিও পালছি, কিন্তু না। আমরা দেখছি কিন্তু অনেকে ভাই ছাগল আমার ভিডিওতে দেখছি, আচ্ছা। আমি ছাগল পালছি, আমি জায়গার স্বল্পতার কারণে পালা বন্ধ করে দিয়েছি। যাও ওইখানে যাও, যাও উপরে যাও। আর এটা হলো মুরগির সেটআপ, সবাই দেখে। মুরগি না? আর এটা আপনি তালাটা খুলে দাও, মানে ভাই কি বলছি। এই যে মুরগি আমার বসছে এখানে,
এটা কি হাসলি মুরগি ভাই? হ্যাঁ আসলে আসলে মাশাআল্লাহ। ওরা কি নিজের টিম নিয়ে বসে? আমার কোনো ই নাই। আচ্ছা। এখানে বাচ্চা দিচ্ছে। সোহেল ভাই কিন্তু ওই যে অনেক শৌখিন লোক, এই যে দেখেন এখানে মাছ পালনও করে, আবার ছোট একটা অ্যাকোরিয়াম। হ্যাঁ, মানে হচ্ছে কি যেখানে যেখানে ধরো দেওয়ার একটা মতো জায়গা আছে। আছে ওইটারে ইউজ করার জন্য চেষ্টা করি যে আচ্ছা, আচ্ছা। এই জায়গাটা একটু ইউজ করলে জিনিসটা সুন্দর সুন্দর লাগবে। লাগবে। এই যে এরকম ওরা এটা এই যে কি করে ভাই হাসলি পালন কতগুলো ভাই? হাসলি যে একটা ঘরের বাচ্চা এটা একটা ঘরের বাচ্চা। মাশাআল্লাহ। এটা তো কি কয়, মোরগ এটা না? এটা মোরগ। তারপর ওই যে একটা মোরগ। মাশাআল্লাহ। এটা কি ঘরের বাচ্চা? হ্যাঁ ওটা নাহিদের থেকে আনছিলাম। কোন নাহিদ? আমার নাহিদ ভাই? হ্যাঁ হ্যাঁ মণিপুরের নাহিদ ভাই? মনির নাহিদের থেকে আচ্ছা, আনছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ওইটাও নাহিদের থেকে আনছিলাম। ও, আচ্ছা, আচ্ছা। তারপরে এই যে এইগুলোর বাচ্চা এই যে একটা এই একটা আচ্ছা, আচ্ছা। ও যে কালো একটা হুম। ও মা, ডাক সাথে সাথে সব চলে আসছে। এটা কি এগুলো এই যে একটা আপনার তো অনেক চিনে ভাই। হ্যাঁ আপনার তো অনেক চিনে। মোবাইল দেখি না চাল দিতেছেন না? না, শ্যামাই 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 ভাই মুরগিরও খাওয়ায় শ্যামাই। আমরা এখন বর্তমান জেলখানায় যাবো। সোহেল ভাইয়ের বাসার জেলখানা এটা নাকি ভাই? এটা আমার ছেলের জেলখানা। ভাই নাম দিয়েছে এটা জেলখানা, কোনো ভাই আর কি বাইশটা নাম দিয়েছে এটা জেলখানা। তো ভাই জেলখানায় কি কি আটকে রাখছেন ভাই? কারে কারে? কোন এখানে ওই আসামিগুলো? আমার হ্যাঁ কি আছে কবুতর আছে চিলা 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 এই চিলার বাচ্চা হইছে। মাশাআল্লাহ। আমরা জেলখানার আসামিগুলো এখন দেখাবো ভাই। হ্যাঁ বাচ্চা মাশাআল্লাহ। এই যে হোম ব্রিড। হ্যাঁ আমার চিলাগুলা একটু আবার একটু Different. ডিফারেন্ট বলতে এগুলা ওই যে আমার বাদিতে টুর্নামেন্টে আসছে 61 এই যে কিলো টুর্নামেন্টে আমার আসা চিলার চোখগুলা দেখো এটা কি মেন চিলা ভাইয়া? হ্যাঁ আপনার এটা মেন? মেন সবই মেন আচ্ছা, আচ্ছা, যেগুলো আছে সবই আসা? না 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 তাহলে? এই ব্লাডটাই আমার ইতিহাস এই দেখেন এই এই যে চিলা একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো ভাইয়ার বাসার চিলা কবুতর। আমাদের চিলার সোহেল রেজাল্ট ভাইয়ের হইছে বাসার চিলা 61 কিলো টুর্নামেন্টে আসা দুই বোন দুই বোন 61 এই কিলো। লাইনেরই? এই লাইনে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছিল আমাদের তারপরে একই লাইন। 116 থেকে আসা এই চিলা এই চিলা। চিলার ব্লাড মাশাআল্লাহ। যখন একটা 26 কিলো পাল্লা দিই হ্যাঁ 126 থেকে পরে 26 এ পড়ে গেছে 16তে আসা 26-এ পড়ে গেছে 10 কিলো আর কি ওভার হয়ে গেছে ওজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এই কবুতরটা কোথায় রাখবো ভাইয়া? এর নিচে যাচ্ছে এই যে কেস সাইজ এই যে দেখো। এটা কি এটা ভাইয়া একটু পেলেন টাইপের আসছে, না এটা চাঁদিলাল বলে চান্দিলাল বলে? তো ওর একটা বাচ্চা কিন্তু দেখছেন ওই যে অরেঞ্জ কালার হ্যাঁ সেম সুন্দর আসছে আর কি। হ্যাঁ, এই- ওদের ওদের জাতের মধ্যে থেকে এটা আসছে ভাই এই চিলাটা না ভাইয়া? এই যে ওর বাচ্চা ভাই এটা ওর কোন বেবি কবুতর? উড়াল কবুতরই ছিল এই যে ক্যাটস আই চোখ ভাইয়া বললো যে আমাদের সোহেল এই যে ভাই- ওর বেবি এমাদির হ্যাঁ মাশাআল্লাহ। এরই সন্তানে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর সাথে নর দিছেন কি ভাইয়া? এই যে ওটা চিলা থেকে আসা। এগুলো চিলা থেকে আছে এটা কি এর হাজবেন্ড? হ্যাঁ। এটার অনেক ওল্ড কবুতর, এটা অনেক ওল্ড ভাই। এটার লাইন কি আলাদা নাকি একই? একই লাইন কিন্তু এটা চোখ কিন্তু যেমন ডিফারেন্ট। দেখেন এই যে এটার সাথে এটা জোড়া দিচ্ছে কালার কিন্তু এই কালারটাই হ্যাঁ সেম এই কালারটা, অরেঞ্জ কালারটা আছে। হ্যাঁ অরেঞ্জ কালার চাইছে হ্যাঁ কম্বিনেশনে এটার সাথে এটা কম্বিনেশন হইছে একটা, হ্যাঁ। ওটা দিয়ে ডেভেলপ হয়ে ওই কালারটা আসছে। এই যে গররা আছে এই গররা আমার এই 61 কিলো টুর্নামেন্টে আসা কালোটা নাকি? এই ব্লাডটাই আচ্ছা ভাইয়া এটাও কি কালো থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ কালো থেকে আসা আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমার অফিসে থেকে আমি 31 কিলো একটা টুর্নামেন্ট মানে ইনটেক করছিলাম আমি চান চুন্নু আচ্ছা, তারপর আচ্ছা। কাউন্দার শামিম এরা সবাই মিলে খেলছিলাম ওই মাদিরা কইরা জি ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখি। হ্যাঁ অনেকের ধারণা, আমরা একটু ধৈর্য দেখাই। হ্যাঁ আমি এটা দিয়ে দেখাই, যেহেতু এটা বাচ্চা নিয়ে আসা, আমি এটা দিয়ে দেখাই। এটা একটা কালো গররা থেকে আসছে, তবে এটার কালারটা একটু আর কি ছায়া টাইপের। ভাই অনেকের ধারণা কালো ঠোঁটের যে গররাগুলো আছে এইগুলাই অনলি রেজাল্ট দেয়, না এরকম কিছু না এরকম কিছু? এই যে এই যে এই যে এই যে আমার কথা কবুতর এই যে আমার এই মাদিটা হ্যাঁ এটা 6 পরে ছিল আমি 31 কিলো ছাড়ছিলাম এটা হ্যাঁ 6 পর থেকে 6 পরে থাকতে এই যে ট্যাগটা কইরা জি ভুলে গেছে না আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটার ট্যাগ ছিল এই ট্যাগটা চুন্নু আর টান স্বামী মিলে পড়াইছিল এটা 6 পর থেকে আমার অফিসে 31 কিলো আসছে ইনটেক 6 পরের বাচ্চা একেবারে ইনটেকটা আসছে। ইনটেক ওই বছর আমি 126 কিলো পাল্লা করি পরে আমি অফিস হাতে কবুতর পালি পরে করলাম যে বাসার গুলাতে পাল্লা করলাম এগুলা কি করা যায় পরে চান চুন্নু মিলা বুদ্ধি করলাম যে কালকে আমরা তাহলে কবুতর স্যার সরি স্যার পরে ওরা সিলটিল নিয়ে এসে ট্যাকমেট নিয়ে এসে সুন্দর মতো করে এটা কি দিছিল। ইনটেকে দিছিলেন? একদম ইনটেক আমার অফিস থেকে গররা রেজাল্ট হইছে 61 কিলো টুর্নামেন্টে আসা আচ্ছা এই লাইনটাই 35 কিলো চাইছে টুর্নামেন্টে আসা তারপরে এই যে আমরা বাজির সময় পাল্লা দিছি তখন একটা গররা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। 85 কিলো তো আসা এই গররার লাইন এই গররা ব্লাড তো মোটামুটি আমরা জেলখানার মধ্যে যে সব কবুতর দেখাইতেছি আপনাদের সব রেজাল্ট করাগুলাই আসামি হয়েছে বর্তমান নাকি ভাই? এইখানে এই এগুলো কি বর্তমান ভিডার আছে সব ভাই? হ্যাঁ? বসায় রাখছেন সব?
এগুলা বিডার কবুতর। আমার ছেলের 2-3টা কবুতর আছে, হ্যাঁ হ্যাঁ এই যে গুল্লা, ওই যে হুমা। হ্যাঁ, এটা ঠিক আছে? শখের বসে পালে আর কি। হ্যাঁ, আমার ছেলে একসাথেই করে রাখছি। আচ্ছা 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 হ্যাঁ, হ্যাঁ এইখানে ধরো তোমার এই আমার ওখানে জায়গা নাই বিধায় এই যে আমার হাঁপানি যে কবুতর ব্লাড লাইনটা, হ্যাঁ হ্যাঁ এই যে একটা হাঁপানি কবুতর। আচ্ছা 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 হ্যাঁ, হ্যাঁ তো এরকমই কবুতর আছে যে চুইনা, এই যে এর বাচ্চাটা কই খয়রা গলাটা, এই চুনাটা এই যে এর বাচ্চা কি খয়রা গলা আসছে ভাইয়া? এর বাচ্চা তোমার এই হেনা আছে রাজি, এর বাচ্চাটা। হ্যাঁ, মাদিটা না নটটা খয়রা গলা, নটটা চাপ বাঁধা নটটা। তো এই হচ্ছে ভাইয়ের খয়রা গলা। আমি বলি এই যে একটা চুইনা কবুতর, এর ছেলে কিন্তু এটা। এটার ছেলে এটা? হ্যাঁ, আর এটার ছেলে How is আবার this possible? এই যে এটার আরেকটা ছেলে। চুনা থেকে এটা আসছে? আমি এসপিআরের আবার একটা বাচ্চা দেখাই, পুরো লাল খাকি। এদের এদের এই যে ওর যে মাদি, ওর সাথে খাকি দিছি, আবার পুরো লাল খাকি, আচ্ছা আচ্ছা বেশ সহ লাল খাকি। লেস সহ একেবারে জাবরা যেটাতে বলে। এই যে চুইনার বাচ্চা এটা। এই খাকিটাও? হ্যাঁ। এটা নিয়ে আমরা একটা ভিডিও দিছিলাম, চাঁদনি লাল আর চুইনা। এটা কিন্তু ইনটেক ওই যে গড়ার সাথে আসা 31 কিলো এই যে পায়ে অফিস সবুজ আছে। কালার এটাও? ট্যাগ আছে। এই যে এই যে দেখো মাদিটার পাও ছিল। চুন্নুরা চানেরে জিজ্ঞেস করো এই ট্যাগ পড়াইছে কিনা। হ্যাঁ চিপ ট্যাগ এটাতে বলে। হ্যাঁ হ্যাঁ, এর বোনও আছে। ভাই আমি একটু চুনাটা একটু দেখতে চাই। ওরা 3 ভাই বোন ছিল, ওরে আমি দেই নাই, আচ্ছা। সুন্দর ছিল দেখা ওরে আর ওর একটা বোন ছিল দিয়ে দিছিলাম। আচ্ছা ভাইয়া, এই নরের সন্তানই ওরা দুইজন, হ্যাঁ একটা খাকি একটা খয়রা গলা। হ্যাঁ, দেখেন এই যে বাবাটা দেখেন, এটা চুইনা কবুতরের। ওইটা আপনার কি ওই কবুতরের জাত এটা? না না এটা এটা আরেকটা আলাদা line। জাত। এটা ডিফারেন্ট লাইন। ওটা মাটা এখানে চান্দিলাটা কই। আচ্ছা 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 আচ্ছা। তো দেখলেন জাত ডেভেলপ হয়ে কি 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 আসছে, এটা বিশ্বাস করার মতো না কিন্তু ভাইয়া। যারা আর কি জানবে না তারা কিন্তু এই ব্যাপারটা। ইনটেক 31 কিলো ঢুকে গেছে আয়শা বসছে। হ্যাঁ ওর বোন, ওর মেয়ে আর ওর ভাই, 3টা ভাই বোন ছিল। ওই যে খাকিটা আমি দেই না, এই যে ওর মা, ওই যে ওইগুলার মা। ওর ওয়াইফ, হ্যাঁ এই ছাপাটার ওয়াইফ এটা? হ্যাঁ, একটু এটাও দেখাই ভাই, একটু ধরেন। ওর বোনটারে নিয়ে আসো, এটা ওর কি মায়ের চিলা থেকে আসছে ভাইয়া? এটা চিলা থেকে আসছে। চিলা থেকে আসছে? হ্যাঁ, এই দেখেন কবুতর দেখেন। ঠিক আছে, এটার কি কোনো রেজাল্ট আছে ভাইয়া নাকি? না না বিডার না, বিডার না, না, না। ওরা বিডার? বিডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিডার কবুতর মাশাআল্লাহ। এই যে এই দুইটা মেয়ে। এদেরই সন্তান? হ্যাঁ, এটা আমার অফিসের সাথে করা বাচ্চা। এই দুইটা মেয়ে। এদেরই সন্তান এই ভাইয়া যে, দেখাইতেছে। এই যে এইটা আগে দেখো। ও নিজে আসছে? হ্যাঁ, নিজেই আসছে। কত কিলো? 31 কিলো। 31 কিলো ইনটেক হ্যাঁ, টুর্নামেন্টে আসছে? না না, আমরা এই নিজের করে স্বভাবে? ক্রস করে ছাড়ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার নিজের স্বভাবে? আমরা 4 জন, আমি, চান, চুন্নু, শামিম, আচ্ছা। তারপর জুয়েল, আমার বাইশটা দারুসলাম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ক্রস করে ছাড়ছিলাম। যাক, রেজাল্ট তো শুনলেনই কবুতরের। তো অবশ্যই জানান কেমন লাগছে। আমাদের ভাইয়ার বাসার কিন্তু কবুতরের মাশাআল্লাহ রেজাল্টের দিকে মাশগুল ভাই। না, এইটা মানে হয়ে গেছে। এটা মানে হয়েছে। মানে একটা কি তোমার ভিতরে যদি একটা চিন্তা থাকে যে আমি এই কবুতর, এই যেমন ধরো এই যে এই কবুতরটাতে আমি দেখাই, হ্যাঁ, আমরা নেক্সট পারে এই মাদির মাকে নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ। এই নটটা হলো আমাদের নারায়ণগঞ্জের আতি শিকদারে। আচ্ছা তো আতি শিকদার আমার এই নটটা দিছে যে ভাইয়া এই নটটা খুব ভালো রেজাল্ট করছে, তুমি নিয়ে দেখো কিছু করতে পারো কিনা। তো আমি এর আগে আতি শিকদারের একটা সিলভার নট আছে আমার ভিতরে জোড়া দেওয়া। আচ্ছা। ওই নটটার আমরা যত বাচ্চা করছি 100 কিলোর উপরে গেতেই পারি না। পরে কি করে যায়? এর উপরে গেলে পুরা যায় আচ্ছা আচ্ছা। যত কবুতর হোক। পরে আমরা এই নটটা 4 সাইডে ঘুরাইছি নটের বাচ্চা। পরে রেজাল্ট করছে আতিফ আমি 2টা বাচ্চা দিছিলাম। আতিফ পরে এটা আমার দিছে ভাই তুমি বাচ্চা করো। এটা কিন্তু আমার এই খয়রা গলা মাদির বাচ্চা। হ্যাঁ, মাদির বাচ্চা? মেন মাদির বাচ্চা। আর নটটা হইলো যে হ্যামার একটা খয়রা গলা নট আছে, ওটা দিয়ে করছেন? ওইটা দিয়ে করা। এই যে তো আমরা এই খয়রা গলা আলাপ আলোচনা ভিডিও পার্ট 2 তে করব ভাই হ্যাঁ, বাসায় হ্যাঁ। ইনশাআল্লাহ। এই যে, তো জাস্ট একটু সিম্পল দেখেন আপনারা। ঠিক আছে। তো এইভাবে তারপর এখানে আমাদের চুলে আছে, আছে। তো এইভাবেই করা। হ্যাঁ, তো ভাই আপনার কাছে কিছু পাখি কবুতর আছে আমরা জানি, একটু দেখাবেন যদি পাখি কবুতর এগুলো দেখান। পাখি কবুতর আছে কিন্তু আমি আসলে কি করি না। পাখি কবুতর কিন্তু ব্যক্তিগত দিক থেকে অনেকের পছন্দের, অনেকে পছন্দ করে আমার পাখি ম্যাক্সিমাম কবুতরই পাখি দিয়ে করছি, রাব্বানি হোক আর এই অন্য দেখেন পাখি। কবুতর দেখেন, সোহেলবার বাসার পাখি। এটা মাদি কবুতর? এটা মাদি কবুতর। ফিমেল? হ্যাঁ, ফিমেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের কিন্তু ফেভারিট কবুতর ভিডিওতে বলছেন যে আপনার রাব্বানি লাইনের কবুতর অনেক। রাব্বানি লাইন, তারপর এই পাখি লাইন। আচ্ছা ভাই একটা প্রশ্ন ভাই, হ্যাঁ। রাব্বানি লাইনের কবুতরের রেজাল্ট কেমন আসছে বলুন তো, আপনার কেমন পাইছেন আপনি? আমার ম্যাক্সিমাম কবুতর রাব্বানি লাইন। ভালো result পাইছে? হ্যাঁ, এই যে একটা মাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও মাদি? হুম, আচ্ছা আচ্ছা। এই পাখিগুলো দিয়ে মূলত আপনি কবুতর ঘুরাইছেন? এইগুলাতে ঘুরাই আবার র করি। এটা চোখে কি প্রবলেম হইছে ভাই? চোখে একটু ছানা পড়েছে। আচ্ছা আচ্ছা। এই যে একটা মাদি। না, এইটা এইটা।
এটা কি জেলি চোখ? জেলি চোখ। জেলি চোখ কবুতর দেখেন পাঙ্কি, এগুলা জেলি চোখের কবুতর বলে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। পাঙ্কি কবুতরগুলো দিয়ে চর্চা শুরু করছেন কত বছর হিসেবে আপনি? আমি এটা আমার ই হয়েছে, আমি মানে কবুতর পালার 2-3 বছর পরের থেকে লালকুটি আতিক ভাই নামে একটা লোক আছে আছে বাজারে। বাজারে। হ্যাঁ, লালকুটি বাজারে আমাদের। আতিক ভাই তখন আমাদের 1 নম্বর আড্ডা দিত। আতিক ভাইয়ের মাধ্যমে এই করতে করতে কথা বলতে পাঙ্কি পালবো। আতিক ভাই তখন তার একটা ফ্রেন্ড ছিল রুসান ভাই, আমার উস্তাদ। আচ্ছা আচ্ছা। আমার যে উস্তাদ বর্তমানে রুসান ভাইয়ের কথা বলে, পরে আমি তখন যে চলেন যাই, পরে এই রুসান ভাইয়ের কাছে আমরা একদিন গেলাম, যে কথাবার্তা বললাম। তখন আমি সে আমলে 50,000 টাকা দিয়ে রুসান ভাইয়ের থেকে দুটা কবুতর ছিল। হ্যাঁ, এই কথা আমার মাহবুব ভাই বলছি, দেখে মাহবুব ভাই কয়ে তোমার কথা চাইতে 50,000 পাঙ্কি কিনছো। মানে সে আমলে 50,000 মানে কি অনেক কিছু, অনেক কিছু, মানে হেভি কিছু, অনেক বড় একটা হ্যাঁ। অ্যামাউন্ট। তো আনার পরে ওইখান থেকে আমার পাঙ্কি চর্চাটা শুরু। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে রুসান ভাইয়ের সাথে আমার পথ চলা, আরো বলতে যাক, আলহামদুলিল্লাহ আপনি পাঙ্কি দিয়ে তো মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছেন। হ্যাঁ হ্যাঁ পাঙ্কি ভালো। দিয়ে ভাঙলে কিন্তু বেশ ভালো কবুতর আসে, এই কথাটা আমি হ্যাঁ শুনছি অনেক। এই যে এখানে আমার দুইটা ভালো কবুতর আছে, একটু আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর বাস্তব প্রমাণ কিন্তু আমাদের সোহেল ভাই পাঙ্কি ফাটায় বাচ্চা করতে ভালো রেজাল্ট আসছে। এই যে এইটা লালকুটি আতিক ভাইয়ের থেকে আমি বাচ্চা আনছিলাম, ছোট বাচ্চা কিনছিলেন? ছোট বাচ্চা কিনছিলাম। আচ্ছা 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 আচ্ছা। এটা আতিক ভাই না, লালকুটি আতিক ভাই না, আর্মিটা। হ্যাঁ, আতিক ভাই থেকে আনছিলাম। আসলে যার কবুতর তার কথা বললে না হ্যাঁ হ্যাঁ, একটা কোনো লস নাই, কিন্তু না লজ্জারও কিছু নাই। লজ্জারও কিছু নাই। সে কিন্তু একটু খুশি হইলো হ্যাঁ হ্যাঁ, যে যাক আমার কথা বলছে। বলছে এই রাইট। কবুতরটা আমরা পাল্লা করছিলাম পাল্লা করা 1 বছর করছিলাম, বাচ্চাকালে প্রথম দশকে পাল্লা করছিলাম 35 কিলো করে। পরে এই কবুতরটা আমার বড় বড়ি পাল্লা, পরে আমি এই কবুতরটা আটকাই দিচ্ছি, বন্ধ করে দিচ্ছেন এটা? বন্ধ করে দিচ্ছি। আমি কই যে এইটা একটা মাস্টার বিডার, আমার কাছে মনে হয়, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা একটা মাস্টার মাস্টার বিডার বিডার। কবুতর হ্যাঁ, ভাই। এ হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের ছেলে। বাবা তোমার নাম কি বলো? রায়ান। রায়ান। বিশেষ এক বড় কবুতর পালক হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কিছু কবুতর পেয়ার করছে আমার বাবা, নাকি দেখাবো না আমাদের? আমাদের একটু দেখাবে, একটু চলো দেখা। কোন কোন কবুতর পেয়ার করছে বাবা, একটু দেখাও তো। তোমার কোন এই কবুতর পেয়ার করছি কি কবুতর একটু দেখাবা? পাখি। পাঙ্কি। আচ্ছা 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 আচ্ছা। তুমি কি এখানে বসো, এখানে বসো। তুমি কি কবুতর এটা বলতে পারবা এটা কি কবুতর? এটা পাখি কবুতর। পাঙ্কি কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি কবুতর জোড়া দিছো? তারপরে এই চিলাগুলা দিছি। চিলাগুলো তুমি দিছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি কলা দিছি। গরও তুমি দিছো? মুম্বাই কে দিচ্ছে? বোম্বাই। এই যে এই লালগুলা, এগুলা কি কবুতর বাবা? বোম্বাই আমি দিছি। এই যে ওখানে একটা ছেলে চলছে। ওখানে একটা ছেলে, তুমি দাও নাই? বোম্বাই ও দেয়নি। এখানে এই যে এটা আমি দিছি। এটা কি কবুতর তুমি বলতে পারবা? লাল কালি বাংলা কি জানি বলো, বুঝলে গেছো না? কালার দেখো, গলা কি কালার? বুঝলে গেছো? খয়রা গলা। খয়রা, রাইট 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 রাইট। আর কি দিছো দেখাবা? আচ্ছা দেখি আর কি দিছে আমাদের রায়ান। এগুলা কি কবুতর বাবা? এই কবুতরটা খাকি না? হ্যাঁ, এটা খাকি। আর এই সাদাটা শোনা। চুই না, মাশাআল্লাহ। খাকি চুই না দিছে। এখানে চিলা গলা। হ্যাঁ। চিলা গলা আর এখানে লাল খাকি। লাল খাকি, আচ্ছা আচ্ছা। আবার পরে? এগুলা দিছি কালদম গুলা। কালদম, এগুলো কালদম বাবা? এটা হচ্ছে পুরো সাদা। এটা কি কি কবুতর? কবুতর এটা? চুই না। হ্যাঁ, চুই না বাবা। আর এটা কালদমটাও দিছি। কালদমটাও দিছো? আচ্ছা এখানে তুমি কি সব কবুতর দিছো জোড়া? হ্যাঁ, রাজি চোখে শুধু একটু সাহায্য করছি। একটু সাহায্য করছে, তাহলে রাজীব ভাই বুঝে না, না? তুমি সব বুঝছো? রাজি চোখ চয়েস করছি এটাকে। ও রাজীব চাচু এটাকে চয়েস করছে, আর বাদ বাকি তুমি সব চয়েস করছো? রাজি চোখটা দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুইটাই তাহলে রাজীব চাচু দিচ্ছে, আর বাদ বাকি সব তোমার। ও আচ্ছা ঠিক আছে, দেখতেই পারলেন। এই যে একটু এদিকে তাকাও তো, বসো এখানে 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 আসো। তো দেখতেই পারলেন ভাতিজা কবুতর যে জোড়া দিছে বললো। মোটামুটি কতগুলা কবুতর আছে তোমার বাবা, একটু বলবা? আমি বলি নাই তো। গণ নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কবুতর জোড়া দিছি একদিনে। একদিনে অনেক কবুতর জোড়া দিছো? রাজি যাচ্ছে আর আমি মেরে। আচ্ছা দেখ, তুমি তো পড়াশোনা করতেছো ভালো মতো। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ান। ক্লাস 1-এ। রোল কত তোমার? 103। 103। স্টুডেন্ট কতজন জানি। জানো না? 103 অনেক বেশি না? অনেক বেশি মার্ক পাইছো তুমি তাহলে। ঠিক আছে।
ভাইয়ের বাসা তো মোটামুটি অনেক অনেক কবুতর আছে, তবে এই কবুতরটা আমার নজরে পড়ছে, যার কারণে আমি বাইরে বললাম, শুনলাম নাকি অনেক রেজাল্ট আছে এই জায়গায়। অবশ্যই। অনেক অনেক রেজাল্ট আছে। দেখেন কবুতর দেখেন, এটা একটা মাকড়া কবুতর, ঠিক আছে, মাকড়া তোতা ফেজের কবুতর নর। ভাইয়া কেমন রেজাল্ট একটু যদি বলতেন। এই মাখরা কবুতর আমাদের 61 কিলো টুর্নামেন্টে আসা, জি ঠিক আছে, 61 কিলো টুর্নামেন্টে আসা, 51 কিলো 4 সাইড ঘোরা, তারপরে 45 কিলো 40 কিলো 3 সাইড, 40 কিলো 3 সাইড। হ্যাঁ, মাখরা জেনারেশন থেকে আচ্ছা আমাদের এখন অনেকগুলো মাখরা আছে হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে। জাস্ট উঠতেছে এগুলো। হ্যাঁ, ওর বাবা কিন্তু এই যে তো বাবাটা দেখি আমরা, এই নটটা দিয়ে বাবা না? মেন হাতিয়ার হইতো। এই যে কি কালো কালো প্যাটার্নের, হ্যাঁ, আমি একটু এটা ধরেন আমার, এই জেনারেশন এটা তো মূল কবুতর। টাইম। এটা কি আপনার বাসার বিডার? হ্যাঁ, এটা বিডার। এই যে নর, এটা হচ্ছে মেইন কবুতর, হ্যাঁ ভাই? হ্যাঁ, আচ্ছা, মাকড়ার মধ্যে ভাই একটা লাল বর্ণ থাকে, এটার মধ্যে আমি লাল বর্ণটা দেখছি না, তা এটার রেজাল্ট মাশাআল্লাহ। ওর রেজাল্ট মাশাআল্লাহ, ওর বাচ্চা কাচ্চা যেগুলাই করতেছি পাইতাছি হ্যাঁ। মাশাআল্লাহ, প্রত্যেক বছরে আচ্ছা। রাস্তায় ছুটতেছে রেজাল্ট পাইতাছি। আচ্ছা রাজীব ভাই, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন আপনারা করি। আমরা জানি যে লাল মাকড়াটা আর একটু হার্ড হয়, বা মানুষ এই জিনিসটাতে প্রাধান্য একটু বেশি দেয় মাকড়া জগৎ, তাই না? সাদা একটা হোয়াইট যে মাকড়াটা আর কি, সাদা সাদা যেটা আবরণ, আমরা এটার মধ্যে দেখতেছি, এই কবুতরটার মধ্যে আছে, ঠিক আছে? সাদাও আছে, আবার কিছু আমার মাখরা রেগুলার ভিতরে লালও আছে। এটার মধ্যেই। এটার ভিতরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এই কবুতরটা আপনি যে রেজাল্টটা বললেন, এই কবুতরটা মূল হইতেছে আপনার কবুতর, জি। এটা বাসার উড়ান নাই কোনো ভাই, বিডার কবুতর, এখন বিগার করে এক সময় উঠতো, এক সময় উঠতো, ও নিজেও তো রেজাল্ট করছে, ও নিজেও রেজাল্ট করে। আচ্ছা আচ্ছা। তো মাকড়া কবুতরে কিন্তু অসংখ্য রেজাল্ট আছে। আজকে আমাদের সোহেল ভাইয়ের বাসা থেকে রাজীব ভাই দেখাইলো মাকড়াগুলা। মাকড়া কবুতর কিন্তু ভাই এমনিও সুন্দর প্রাণী একটা, কি কবুতর জগতের মধ্যে একটু অন্যরকম, অন্যান্য কবুতরের তুলনায়। আপনার সাদা চোখ হলে কিন্তু এতটা মসৃণ, এতটা গর্জিয়াস লাগতো না। যে কালো গলা প্যাটার্নের মধ্যে, এটা কালো গলায় বলা চলে, হ্যাঁ, এটা কালো ভাই। কালো গলা কবুতর বলা চলে, এই প্যাটার্নটার মধ্যে আপনার মাকড়া কবুতরটা আছে, দেখেন এরই ছেলে, এটা আবার কি একটু একটু লাইট টাইপের, হ্যাঁ, এরই ছেলে একটু লাইট টাইপের। এটা হলো জাত কবুতর, জাস্ট দেখবেন। আমি যার কাছে আসছি আজকে, সে অবশ্যই কবুতর জগতে অনেক সুনামধন্য একজন কবুতর পালক। আপনারা ওনার ভিডিও সবসময় দেখেন, ওনার বাসার জাত ডেভেলপ সম্পর্কে আমি আইডিয়া দিতেছি আপনাদের। এটা থেকে বুঝার অনেক কিছু আছে, যদি বুঝতে পারেন আমি বাইঙে দিতেছি, এর থেকে বেটার বাগার আর বানাবো আমাদের এই মাখরা কবুতর দিয়ে আমরা কালো গলা কবুতর করছিলাম একটা মাদি, আচ্ছা ঠিক আছে। ওই ব্ল্যাকেরও কিছু কবুতর আছে, হয় লাল গিয়ারের হবে কালো গলা, ঠিক আছে, লাল টকটকা গিয়ারের হবে কালো গলা। আচ্ছা আচ্ছা ওই ব্ল্যাকের কবুতর আমাদের 65 কিলো 5 দিনে বাজিতে আসছে, পাট্টা একটা কবুতর, 9 নাম্বার কবুতরটা। এই মাখরা পাঠা কবুতর ছিল এটা, হ্যাঁ, পাট্টা কবুতর ছিল মুজল, ওরি লাইন। এই ব্ল্যাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা আবার সাপচক দিয়ে করছে, জন্য সাপচক হয়েছে। কত কিলো থেকে আসছিল ভাই এটা? 65 কিলো 5 দিন 5 দিন বাজির সময়। বাজির সময়, মাশাআল্লাহ হাই রেজাল্ট, খুব আর high result। আমাদের এই ব্ল্যাকের কবুতরও অনেকগুলো আছে, আচ্ছা আচ্ছা ছড়ে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা ভিডিওটা এখন ক্লোজ করে দিই নাকি? অবশ্যই। তো আমরা এই ভিডিও এখানে ক্লোজ করতেছি। আমরা ভিডিও পার্ট 2 তে ভাইয়ের বাসায় আরো কিছু কবুতর দেখাবো সোহেল ভাইয়ের বাসায়। তো পার্ট 2 করবো আজকে ইনশাআল্লাহ, নাকি ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই। তো রাজীব ভাই খুব ভালো মনের একজন মানুষ, রাজীবের সাথে দেখা হয়ে সাক্ষাৎ হইলো, খুব ভালো লাগলো আমার কাছে। সোহেল ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো রাজীব ভাই কিছু বলতে চান? যদি বলা থাকে বলতে পারেন। একবার লাস্টে বলবো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সবাইকে একবার লাস্টে। আচ্ছা, তো আমরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত রাখতেছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।